স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, জাতিসংঘের নিয়ম মেনে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না। আর মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। গুলশানে একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান BITS আয়োজিত 3 দিনব্যাপী ABCD সম্মেলন, যেখানে আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে নির্বাচনের বিষয়টিও। স্বাভাবিকভাবেই প্রসঙ্গটি সামনে এনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখার আভাস দেন। আমরা কবে একদম ধনী দেশকেও পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা LDC থেকে বেরিয়ে গেছি, তবু আমরা কনসেশনাল, ইউনিল্যাটারাল কনসেশনাল, বাইল্যাটারাল এগ্রিমেন্টে তো যাওয়ার মতো আমাদের শক্তি এখনো হয়নি। সেমিনারে সমাধানের পথে আসতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্ডারমিট এসগিল। মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে সংকটকে পুঁজি করতে হবে, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাজার উন্মুক্ত করে প্রতিযোগিতামূলক করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সেকেলে নীতি বাদ দিয়ে উৎপাদনশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য বড় শঙ্কার কারণ হিসেবেও তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের ভোটের নিশ্চয়তা চায় বিএনপি। ফলাফল যাই হোক, তাতে আস্থা রাখবে দল। ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য নেতা কর্মীদের প্রতি জনগণের সমর্থন ধরে রাখার আহ্বানও জানান তিনি। জনগণের আস্থা ধরে রাখার ক্ষেত্রে যারা ভুল করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারেক রহমান। জানান, বিএনপি একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছে। স্বৈরাচারের আমলে কোনো ক্ষেত্রে জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতা থাকলে অর্থ পাচারও হতো না, দুর্নীতিও থাকতো না। তারেক রহমান জানান, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে 31 দফার বাস্তবায়ন করবে বিএনপি। জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই একমাত্র সবকিছু, অনেক কিছু করা সম্ভব। এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি, যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে 105 শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। খুনি হাসিনার নাম যারা নিচ্ছেন তাদের খুঁজে বের করার পাশাপাশি স্বৈর শাসক হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া আন্দোলনে হাসপাতালে যেসব পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে তাদের প্যাথোলজিক্যাল খুনি বলেও মন্তব্য করেন তিনি। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্য সমন্বয়করা। এই খুনির নাম এখনো যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, এস্টাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান, যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন।
জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে দলের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জানান, আগামী নির্বাচন আওয়ামী লীগকে পাশে চায় তার দল, তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান তিনি। এছাড়াও তার দলকে সাংবিধানিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন। তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে, যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়ে সব ষড়যন্ত্র সীমান্তেই রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশিক্ষিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছে, কোনো বিভেদ নেই। এরপরও ভারত দেশে বিদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন করা হচ্ছে বলে অপপ্রচার করছে। সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ তোলেন। এ সময় দেশের যে কোনো সংকট একসাথে মোকাবিলা করার ঘোষণাও দেন তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আভাস দেন তারা। এরই অংশ হিসেবে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে নীরব পদযাত্রা করা হবে বলেও জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রপাগান্ডা, এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আমদানি রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।